300 কোটি টাকার হাসপাতালে আসেনি কোনো ডাক্তার, আসেনি কোনো রোগী, হয়নি কোনো চিকিৎসা, রয়েছে অপারেশন থিয়েটার, হয়নি কোনো অপারেশন। কিন্তু কেন? এই মেডিকেলের ভেতরে রয়েছে 2.5 কোটি টাকা মূল্যের একটি মসজিদ, যে মসজিদে হয়নি কখনো আজান, আসেনি কোনো মুয়াজ্জিন, হয়নি জামায়াতের সহিত কখনো নামাজ। এই মেডিকেল কলেজের প্রত্যেকটা সেক্টরে রয়েছে মাদক সেবীদের আড্ডাখানা। ঝোপঝাড়ে ছেয়ে গেছে সম্পূর্ণ মেডিকেল কলেজ হাসপাতাল। সাপপোকেরও ভয় রয়েছে। 300 কোটি টাকার প্রকল্প কেন আজ ধ্বংসের মুখে? মালিক ইকবাল সাহেব তার স্বপ্নের বীজ বুনেছিল এই পাইকপাড়া গ্রামে 300 কোটি টাকা ব্যয় করে। প্রিয় দর্শক, ঢাকা ধামরাই উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুজন। আপনারা দেখছেন রুদ্ধশ্বাস অনুসন্ধান। রাজাপুর পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় 16 একর জমির উপর দাঁড়িয়ে আছে এই বিশাল কমপ্লেক্স। আজ যেখানে ঝোপঝাড় আর নীরবতা, একসময় সেখানে তৈরি হয়েছিল একটি বড় স্বপ্ন। পরিকল্পনা ছিল শুধু একটি হাসপাতাল বানানোর জন্য নয়, ছিল মেডিকেল কলেজ, ছিল চিকিৎসকের আবাসন, ছিল শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা, ছিল নামাজ পড়ার জন্য একটি মসজিদ, ছিল অন্যান্য সহায়ক স্থাপনা। অর্থাৎ এটি হওয়ার কথা ছিল একটি পূর্ণাঙ্গ চিকিৎসা ও শিক্ষা কমপ্লেক্স। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটি প্রকল্প কেন শুরু হয়েছিল? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 80 দশকের শুরুতে। এই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ইউনুস খান। চৌহাট এলাকার একটি ব্যবসায়ী পরিবারের কর্ণধার ছিলেন তিনি। 80 দশকের শুরুতে তার শরীরে ধরা পড়ে মরণভেদী রোগ ক্যান্সার। ছেলে খান মোহাম্মদ ইকবাল তখন বাবাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, এক দেশ থেকে আরেক দেশে। উন্নত চিকিৎসার আশায় বাবাকে নিয়ে যাওয়া হয় বিদেশে। কিন্তু আধুনিক চিকিৎসাও শেষ পর্যন্ত ইউনুস খানকে বাঁচাতে পারেনি। আর এখানেই গল্পটি অন্যদিকে মোড় নেয়। পরিবারের ঘনিষ্ঠদের বক্তব্য অনুযায়ী জীবনের শেষ সময়ে ইউনুস খান একটি ইচ্ছার কথা বলেছিলেন। তিনি চেয়েছিলেন এলাকার মানুষ যেন ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য না হয়, অর্থের অভাবে যে কেউ চিকিৎসা থেকে যেন বঞ্চিত না হয়। একজন অসুস্থ বাবার সেই ইচ্ছা ছেলের মনে গভীরভাবে গেঁথে যায়। বাবাকে হারানোর পর খান মোহাম্মদ ইকবাল সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় বিশাল এক প্রকল্প। 1985 সাল চৌহাট এলাকায় প্রায় 16 একর জমির উপর শুরু হয় ইউনুস খান মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ। হাসপাতালের নামেই যেন বাবাকে ধরে রাখতে চেয়েছিলেন তার ছেলে ইকবাল। ইউনুস খান, যার নিজের চিকিৎসার জন্য পরিবারকে বিদেশে ছুটতে হয়েছিল, তার নামেই তৈরি হওয়ার কথা ছিল এমন একটি প্রতিষ্ঠান যেখানে দেশের মানুষ সুচিকিৎসা পাবে। এ যেন বাবার শেষ ইচ্ছাকে ছেলের পক্ষ থেকে দেওয়া একটি উত্তর। অনেকেই হয়তো ভাবতে পারেন এটি হয়তো একটি সাধারণ কোনো হাসপাতাল ছিল, কিন্তু পরিকল্পনাটি ছিল অনেক বড়। হাসপাতালের পাশাপাশি তৈরি করা হয়েছিল বা পরিকল্পনায় রাখা হয়েছিল চিকিৎসকদের আবাসিক ভবন, মেডিকেল শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা, মসজিদ সহ বিভিন্ন অবকাঠামো। অর্থাৎ স্বপ্নটি ছিল একটি পূর্ণাঙ্গ চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে। আর এই প্রকল্পে সময়ের সঙ্গে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়। সাম্প্রতিক প্রতিবেদনে প্রকল্পটির বিনিয়োগের পরিমাণ প্রায় 300 কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। ভাবুন তো একবার, আজ থেকে প্রায় 4 দশক আগে বাংলাদেশের একটি গ্রামীণ এলাকায় এমন একটি বিশাল হাসপাতাল প্রকল্প ভাবা যায়? তখনকার সময়ের হিসেবে এটি কতটা বড় স্বপ্ন ছিল তা সহজেই কিন্তু অনুমান করা যায়। এখানেই গল্পের সবচেয়ে বড় প্রশ্ন। ভবন উঠল, অবকাঠামো তৈরি হলো, স্বপ্ন এগোলো, কিন্তু রোগী এলো না, চিকিৎসক এলেন না, হাসপাতালের দরজা সাধারণ মানুষের জন্য খুলল না। বছরের পর বছর নির্মাণ ও উন্নয়নের কাজ চলার পর প্রকল্পটি হঠাৎই থেমে যায়।
বিভিন্ন প্রতিবেদনে অর্থনৈতিক ও রাজনৈতিক জটিলতার কথা উঠে এসেছে, কিন্তু যে মানুষটি এই স্বপ্নের মূল চালিকা শক্তি ছিলেন, খান মোহাম্মদ ইকবাল, তিনি আর নেই। 2017 সালে তার মৃত্যু হয়, আর তার মৃত্যুর পর প্রকল্পটি যতটুকু এগোনোর কথা ছিল ততটুকু না গিয়ে কার্যত থেমে যায়। একজন বাবার অসমাপ্ত ইচ্ছা পূরণ করতে ছেলে যে এত বড় প্রকল্প শুরু করেছিলেন, শেষ পর্যন্ত তার নিজের মৃত্যুর পরেই প্রকল্পটি থেমে গেল। এটাই হয়তো এই গল্পের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। এক সময় যেখানে মানুষের আনাগোনা হওয়ার কথা ছিল, সেখানে এখন গভীর নীরবতা। যেখানে থাকার কথা ছিল রোগী, সেখানে এখন ঝোপঝাড় গাছপালা। যেখানে ডাক্তারদের হাঁটার কথা ছিল, আজ সেখানে জন্মেছে আগাছা। 4 তলা ভবনের দেয়ালে এখন সময়ের ছাপ। মরিচা ধরেছে লোহার গেটে, লতাগুলো ঢেকে দিয়েছে ভবনের বিভিন্ন অংশ। মসজিদ ও আশেপাশের জায়গাতেও ঢুকে পড়েছে জঙ্গল। স্থানীয়রা তাই এই স্থানটিকে ডাকতে শুরু করেছেন ভুতুড়ে হাসপাতাল। কিন্তু এখানে আসল ভয় ভূতের নয়, আসল ভয় হলো একটি বিশাল স্বপ্নের এভাবে নষ্ট হয়ে যাওয়া। আসল ভয় হলো এই হাসপাতালে যেভাবে মাদকাসক্ত লোকের যাতায়াত রয়েছে প্রতিদিন, সেটাই হচ্ছে আসল ভয়। এই হাসপাতালকে ঘিরে স্থানীয়দের মুখে আরও কিছু গল্প শোনা যায়। প্রকল্পের নির্মাণ কাজে যুক্ত থাকা লোকজনের স্মৃতিতে আছে এই বিশাল পরিকল্পনার কথা। কেউ কেউ বলেন, হাসপাতালটি চালু হলে এখানে শুধু চিকিৎসা নয়, একটি বড় শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা কেন্দ্র গড়ে উঠত। এমনকি হাসপাতাল এলাকার প্রবেশপথের কাছে একটি গোলাকার কংক্রিটের প্ল্যাটফর্মও রয়েছে। স্থানীয় এক নির্মাণ শ্রমিকের স্মৃতিচারণ অনুযায়ী এক সময় বলা হয়েছিল সেখানে হেলিকপ্টার নামবে। আজ সেই জায়গাটিও পড়ে আছে একদম নিঃশব্দে। হয়তো কোনোদিন সেখানে হেলিকপ্টার নামেনি, কিন্তু একটি স্বপ্ন যে কত বড় ছিল, এই স্থাপনাটি যেন তার একটি স্মৃতি বহন করেছে। প্রকল্পটির দেখভালের সঙ্গে যুক্ত ইকবাল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার বা কোনো ব্যক্তি উদ্যোগ নিয়ে হাসপাতালটি চালু করতে চাইলে মালিক পক্ষ সহযোগিতা করতে আগ্রহী। অর্থাৎ দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এমন নয়, কিন্তু 4 দশকের বেশি সময় পেরিয়ে গেছে। এত বছর ধরে একটি বিশাল অবকাঠামো পড়ে আছে। এই প্রকল্পটি যদি কখনো সম্পূর্ণ হয়, তাহলে এটি শুধু ধামরাই নয়, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও আশেপাশের এলাকার মানুষের জন্যও। এখন একটু থামুন, একবার পুরো গল্পটা একসঙ্গে ভাবুন। একজন বাবা, ইউনুস খান, তিনি ক্যান্সার আক্রান্ত হলেন। চিকিৎসার জন্য বিদেশে যেতে হলো। তিনি একটা ইচ্ছা রেখে গেলেন, বাংলাদেশে যেন মানুষের জন্য উন্নত ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা হয়। তারপর তার ছেলে খান মোহাম্মদ ইকবাল বাবার সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতেই শুরু করলেন এই বিশাল একটি প্রকল্প। 1985 সালে নির্মাণ শুরু হলো প্রায় 16 একর জমির উপর। কিন্তু হাসপাতাল চালু হওয়ার আগেই সবই থেমে গেল। তারপর সময় চলে গেল 10, 20, 30, 40 বছর। আজ ভবনগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু যার জন্য এগুলো তৈরি হয়েছিল সেই মানুষগুলো কোথায়? রোগীরা কোথায়? ডাক্তারগণ কোথায়? আর সেই শিক্ষার্থীরা কোথায়? হয়তো এই জায়গাটিকে অনেকে ভুতুড়ে হাসপাতাল বলেন। কেউ হয়তো এখানে শুধু পরিত্যক্ত ভবন দেখতে পান, কিন্তু এখানে গভীরভাবে তাকালে দেখা যায় একজন বাবার স্বপ্ন পূরণ না হওয়ার কষ্ট, একজন ছেলের ভালোবাসা, একটি পরিবারের স্বপ্ন, আর বাংলাদেশের মানুষের জন্য কিছু করার একটি চেষ্টা মাত্র ছিল। ইউনুস খান আজ নেই, খান মোহাম্মদ ইকবাল সাহেবও নেই, কিন্তু তাদের গল্প রয়ে গেছে এই ভবনের 4 দেয়ালে। যে হাসপাতালের নাম হয়েছিল বাবার নামে, সেই হাসপাতাল আজও অপেক্ষা করছে তার প্রথম রোগীর জন্য। এখন প্রশ্ন হলো, এই অপেক্ষার কি কখনো শেষ হবে? 4 দশক আগে যে স্বপ্ন শুরু হয়েছিল, তা কি আবার কোনোদিন জীবন্ত হয়ে উঠবে, নাকি ধীরে ধীরে প্রকৃতি গ্রাস করে নেবে এই 300 কোটি টাকার এই বিশাল স্মৃতিকে?
হয়তো ভবিষ্যতেই এর উত্তর দেবে, কিন্তু একটি কথা নিশ্চিত, ধামরাইয়ের পাইকপাড়া এই পরিত্যক্ত হাসপাতাল শুধু একটি ভবন নয়, এটি একজন বাবার শেষ ইচ্ছা, একজন ছেলের শেষ প্রতিশ্রুতি এবং বাংলাদেশের ইতিহাসে হারিয়ে যাওয়া একটি অসমাপ্ত স্বপ্ন। এই ছিল আজকের ইতিহাস ভিত্তিক একটি ভিডিও। 300 কোটি টাকা প্রকল্পের যে নির্মাণাধীন ভৌতিক মেডিকেল কলেজে রূপান্তরিত হয়েছে তা সম্পূর্ণ আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তবে প্রশ্ন একটাই থেকে যায়, মালিক ইকবাল সাহেব যে স্বপ্নটি তিনি বুনেছিলেন, এটা শুধু তার নিজের ব্যক্তিগত স্বার্থে নয়, এটা ছিল সামাজিক এবং এই এলাকার অসহায় এবং নিরীহ মানুষের স্বার্থে। এই হাসপাতালটি যদি পুনরায় চালু হয় তাহলে সর্বপ্রথম উপকৃত হবে এই এলাকার মানুষ, বিশেষ করে ঢাকা জেলা ধামরাই উপজেলার মানুষ, অসহায় এবং নিরীহ মানুষেরা সুচিকিৎসা পাবে এই সন্নিকটেই। তাদের আর দৌড়াতে হবে না ভারতের মাদ্রাজে বা ঢাকা মেডিকেলে বা ইবনে সিনায়। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।